আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল জুলাই মাস থেকে ডিসেম্বর অবধি এই 6টা মাস আপনাদের জন্য কেমন থাকবে সে বিষয়ে এখানে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল জুলাই মাস থেকে ডিসেম্বর অবধি এই 6টা মাস আপনাদের জন্য কেমন থাকবে সে বিষয়ে এখানে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। গ্রহদের গোচর অনুসারে নবগ্রহ কী ফল দেবে, আপনার রাশির ওপর কী প্রভাব পড়বে এবং কোন গ্রহ আপনার রাশি থেকে কোথায় কোথায় ট্রানজিট করছে, কোথায় তার দৃষ্টি পড়বে এবং তার ফলে কি কি প্রভাব আপনার জীবনে নিয়ে আসতে চলছে সে বিষয়ে আপনারা বিশদভাবে এখানে জানতে পারবেন। আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, সেই সাথে আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। সেই সাথে এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন কি কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনে ফলকে আপনারা আরও বেশি করে এনজয় করতে পারেন। এছাড়া থাকবে এই পর্বের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই পর্বের শেষে আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। বর্তমানে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। শনি, রাহু, কেতু ও বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হবে না। এই 6 মাসে তারা একই জায়গায় থাকবে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে আপনাদের 7ম স্থানে অবস্থান করছে। 4র্থ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি রয়েছে। 5ম ভাবে বসে রয়েছে রাহু অর্থাৎ মীন রাশিতে। 7ম স্থান অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গলের সাথে অবস্থান করছে। আপনাদের 9ম স্থানে শুক্র, রবি এবং বুধ একসাথে বসে রয়েছে। কেতু রয়েছে আপনাদের একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে। প্রথমেই জেনে নেব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস এই 6 মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল আমি আগেই বলেছি 7ম স্থানে অবস্থান করছে অর্থাৎ বৃষ রাশিতে এবং 27শে অগাস্ট অবধি বৃষ রাশিতে অবস্থান করবে। তার 7ম দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর পড়বে এবং সেটা তার নিজেরই ঘর, ফলে সেখানকে অনেক বেশি শক্তিশালী করবে। এই সময় শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা যাবে না। সমস্যা আসবে তখন যখন মঙ্গল আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে 8ম ভাব অর্থাৎ মিথুন রাশিতে ট্রানজিট করবে। 27শে অগাস্ট থেকে 21শে অক্টোবর পর্যন্ত মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবে। এই সময় আপনার শরীর স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়, কারণ 8ম ভাব জন্মকুণ্ডলিতে খুব শুভ হিসেবে মানা হয় না। এই সময় আপনার শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার ওপর কন্ট্রোল রাখবেন। কোথাও যদি ট্রাভেলিং করতে গেলে আপনার ইমিউন সিস্টেম যাতে ডাউন না হয়ে যায় সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। তাছাড়া মেজর কোনো ইস্যু এই 6 মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এবারে চলে আসবো আমি বৃশ্চিক রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাস কেমন থাকবে। 5ম ভাব থেকে বিদ্যা শিক্ষাকে বিচার করা হয়, যেখানে বর্তমানে 5ম স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু অবস্থান করছে। এটাই সব থেকে বড় সমস্যা, কারণ রাহু সব কিছুতেই সমস্যা সৃষ্টি করে। এই 6 মাস রাহুর কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনার বৃহস্পতি কেন্দ্রস্থানে অবস্থান রয়েছে, তারও কোনো রাশি পরিবর্তন হচ্ছে না এই 6 মাসে। বৃহস্পতি কিন্তু আপনার মধ্যে জ্ঞান নিয়ে আসতে চায়। বৃহস্পতি চায় লেখাপড়া করুক, জীবনে পরিবর্তন হোক, কিন্তু রাহু চায় সব কিছুতে ডাইভার্ট করতে, কারণ রাহু মনকে ডাইভার্ট করে
রাহু চায় মন কোনো নির্দিষ্ট জায়গায় যেন ফোকাস না থাকে। এর যে মহা উপায় আমি এই পর্বের শেষে আপনাদের জানাবো, সেটা কিন্তু নিয়মিতভাবে পালন করতে হবে, কারণ রাহু মনকে ডাইভার্ট করে, কনফিউশন ক্রিয়েট করে, কোনো সিদ্ধান্ত নিতে গেলে সমস্যা তৈরি করে। কিন্তু তাও বৃহস্পতি যেহেতু কেন্দ্রতে বসে রয়েছে, তাই বৃহস্পতির দ্বারা কিছুটা লাভ তৈরি হবে। যদি এই সময় কোনো পরীক্ষা থাকে তাহলে পাস হয়ে যাবে। এই সময় কোনো কিছু করতে চাইলে সেখানে কিন্তু সাকসেস হবে, তবে পরিশ্রম করতে হবে, কারণ বৃহস্পতির কিন্তু দৃষ্টি এখানে যথেষ্ট পরিমাণে স্ট্রং অবস্থায় রয়েছে। পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয়, কিন্তু বর্তমান সময়ে আমি আগেই বলেছি পঞ্চমভাবে রাহু অবস্থান করছে। রাহু কিন্তু পঞ্চমভাবে বসে থেকে প্রেম ভালোবাসার জীবনেও কিন্তু সমস্যা তৈরি করবে, এবং রাহু এক্সট্রা অ্যাফেয়ার্সকে তৈরি করায়, আবার সেই অ্যাফেয়ার্সের জন্য সমস্যা তৈরি করায়। রাহুকে বলা হয় ছায়া গ্রহ। কখনো কখনো আমরা যেটা চাই সেটা বিপরীতের মানুষের দিক থেকে সেটা পাই না, এবং যেটা আমরা পাই সেটা আমরা চাই না। রাহু পঞ্চমভাবে বসে সমস্যা তো তৈরি করছে, আপনাদের সম্পর্কের মধ্যে নানা রকম দুবিধা তৈরি করবে, সেই সাথে সাথে সম্পর্কের মধ্যে প্যাচ আপ করিয়ে দেবে। ঝগড়া হলে আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু এই 6 মাসে খেয়াল রাখবেন ঝামেলা বেশি দিকে এগিয়ে না যায়, তাহলে কিন্তু ব্রেকআপের সম্ভাবনাও তৈরি করতে পারে। এবারে চলে আসবো বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে। বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম ভাব বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে। আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে নবম স্থানে অবস্থান করছে, অর্থাৎ কর্কট রাশিতে। ফলে বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে। তার উপর শুক্র অগাস্ট মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে। 1 আগস্ট থেকে 25 আগস্ট শুক্র এখানে অবস্থান করবে। এই সময়ও বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকবে। শুক্র 25 আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করবে। এই সময়ও কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট ভালো থাকবে, কারণ শুক্র যথেষ্ট ভালো এবং একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবে সেই সময় ট্রানজিট করবে। তবে শুক্র যখন নিজের রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের দ্বাদশ স্থানে প্রবেশ করবে, সেই সময় আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে কিন্তু ইগো গ্রো করতে পারে। তার পার্সোনাল লাইফ, তার প্রফেশনাল লাইফেও কোথাও না কোথাও সমস্যা তৈরি করতে পারে। শুক্র যখন কেন্দ্র ত্রিকোণ স্থানে অবস্থান করবে, তখন কিন্তু সব কিছু ঠিক করে দেবে। এই 6টা মাস বৈবাহিক জীবন যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, এবং আপনাদের দুজনের মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। দুজনে মিলে কোথাও ঘুরতে যাবেন, এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্যস্থান। নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনার ভাগ্যের অধিপতি গ্রহ হলো চন্দ্র, যে প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। নবমভাবে বর্তমানে বুধ, রবি এবং শুক্র অবস্থান করছে। ফলে এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে, এবং 16 আগস্টের পর শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিলে এই সময় যথেষ্ট শুভ হবে। 27 আগস্ট থেকে 21 অক্টোবর এই সময় কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, কারণ এই সময় রাশির অধিপতি গ্রহ কিন্তু দুর্বল অবস্থায় থাকবে। যদি কোনো ইনভেস্টমেন্ট বা বড় ডিল করতে চান, তাহলে এই সময়টুকু ছেড়ে বাকি সময় করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ হবে। এবারে আসবো সেই সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনারা যারা চাকরি করেন। দশম ভাব থেকে কেরিয়ার বা চাকরিকে বিচার করা হয়। দশম ভাবের অধিপতি গ্রহ রবি বর্তমানে ভাগ্যস্থানে অবস্থান রয়েছে। ফলে এই সময় কিন্তু আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল যথেষ্ট পরিমাণে বাড়বে, এবং এই সময় কিন্তু ভাগ্য আপনাদের যথেষ্ট সাথ দেবে। এতদিন পর্যন্ত কর্মক্ষেত্র নিয়ে যে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। কর্মক্ষেত্র কিন্তু আবার আপনার টার্গেটে চলে আসবে। আপনাদের টার্গেট বেসিস যদি জব হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা টার্গেট কিন্তু ফুলফিল করতে পারবেন। সব থেকে ভালো হবে রবি যখন দশম ভাব অর্থাৎ নিজের রাশিতে ট্রানজিট করবে 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর অবধি রবি কন্যা রাশিতে অবস্থান করবে। এই সময় কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই 6 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ থাকবে। মিড আগস্ট থেকে মিড সেপ্টেম্বর
চাকরি পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে, প্রমোশনের সম্ভাবনা রয়েছে, আপনার নাম যশ প্রতিপত্তি বাড়তে পারে। তবে যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি খারাপ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অন্যরকম ফল পেতে পারেন। রবি এরপরে লাভস্থান অর্থাৎ একাদশ স্থান কন্যা রাশিতে প্রবেশ করবে। 16ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর অবধি কন্যা রাশিতেই রবি অবস্থান করবে। এই সময়ে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট হতে পারে। ট্রাভেলের জন্য এই সময় খুব ভালো। আপনার কাজের ওপর যে চাপ বা স্ট্রেস থাকবে সেটাও কিন্তু থাকবে না। কিন্তু একটা বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে, রবি যখন নিচস্থ হয়ে যাবে দ্বাদশ স্থান অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর অবধি, এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রের ওপর স্ট্রেস আসতে পারে। কারোর না কারোর সাথে আপনি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে বস বা সিনিয়রের সাথে কোনো রকম সম্পর্ক যাতে খারাপ না হয় সে বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব ব্যক্তিরা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো, বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করছে তার শত্রু রাশিতে। কিছুটা সময় লাগবে, তবে ধীরে ধীরে আপনার ব্যবসা কিন্তু বাড়বে। শুক্র যখন নবম স্থানে প্রবেশ করবে সেই সময় বিশেষ করে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এবং মিড অক্টোবর পর্যন্ত আপনার সময় কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ব্যবসায় গ্রোথ নিয়ে আসবে, কিছু আইডিয়া আসবে, যে আইডিয়ার ওপর যদি অ্যাকশান নেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনাদের জীবনে আসবে। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমি যে এতক্ষণ আলোচনা করলাম তা আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। একজন মানুষ তার জীবনে কতটা ফল লাভ করবে সেটা নির্ভর করে তার পূর্বজন্ম এবং এই জন্মের কর্মফল, বাবা মায়ের কর্মফল, জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, হাতের গঠন, হাতের রেখা এবং সেখানে গ্রহের অবস্থান, এবং সেই সাথে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন। কিন্তু এগুলো সম্পর্কে কোনোটারই আমার সম্যক কোনো ধারণা নেই আপনার সম্পর্কে বা আপনার জন্মছক সম্পর্কে। যদি থাকতো তাহলে এই পর্বেই আপনার জীবন সম্পর্কে আমি যা আলোচনা করলাম তা আরও নিখুঁতভাবে ফল দিত। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে বলবো, যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই এই রকম নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বেই উল্লেখ করেছি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহ কোনটি, যা আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে আসবো, আপনারা কি মহা উপায় এই 6 মাস পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারেন। আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তাকে অর্পণ করুন এবং প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এছাড়া প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। সেই সাথে মঙ্গলের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহা ভূমায় নমঃ। আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি বা লগ্ন ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।